অন্যদিকে নীলা জুহিকে বলল, এই জুহি, স্যার তোকে ডাকছে, আর তুই কি জানলার বাইরে তাকিয়ে আছিস? নীলার ফিসফিসিয়ে কথাটা শুনে জুহি হকচকিয়ে হয়ে সামনে তাকালো। দেখল তাদের স্যার তার দিকে স্বয়ং অগ্নিমূর্তি হয়ে তাকিয়ে আছেন। এটা দেখে ঢোক দিলে জুহি তাড়াতাড়ি মাথা নত করে উঠে দাঁড়ালো। এই মিস, না না সরি মিসেস খান, এটা পড়ার জন্য ভার্সিটি, আপনার হাজব্যান্ডের সম্পত্তি না যে এখানে যেমন তেমনভাবে বিহেভ করবেন। আর এখন বর্তমানে ক্লাস চলছে, আপনার ভাবনার ক্লাস যদি শেষ হয় তাহলে আপনি কি ক্লাসে মন দেবেন? এটা আমার একটা ছোট অনুরোধ। স্যারের এই রকম কথা শুনে জুহির চোখ ছলছল করে উঠল। চারিদিকে স্টুডেন্টরা মিটমিটিয়ে হাসছে। জুহির ব্যাপারটা খুব খারাপ লাগলো। নীলার দিকে চাহনি দিতেই জুহি দেখল নীলা অসহায় চোখে তার দিকে তাকিয়ে আছে। জুহি বলে সিটে বসে পড়ল এবং পুরো ক্লাসটা ভালোভাবে মন দিয়ে করল। তবে স্যারের কথা শুনে নিহাত খারাপ লাগলো জুহির। ক্লাস শেষে নীলা মনে মনে বলল, টকলু স্যার কোথা করে একটু ভালোভাবেও তো বলতে পারতো। এই স্যারটারে এক শিক্ষা দিলেই নয়, বুটকুপ পেট মোটা ভুড়ি হলো। আমি বুঝি না, যেখানে আমাদের মতো নিরীহ পোলাপান থাকে সেখানে কেন উপরালে এমন আক্রু টেকো ভুড়িওয়ালা টিচার দেয়? রাগে গিজগিজ করতে করতে বলল নীলা। জুহি চুপ করে বার্গারে এক কামড় দিল। যদি এখন সে কিছু বলে নীলা নেহাত তার কথা শুনবে না, আরও উল্টোপাল্টা কথা শুরু করবে। ক্যান্টিনে বসে বসে নীলা সেই কখন থেকে বকবক করেই যাচ্ছে। জুহি চুপ করে শুনছে। নীলা রাগ কমানোর জন্য আপাতত তাকে কিছু একটা খেতে হবে, সেই ভেবে ক্যান্টিনের একটা ছেলেকে ডাক দিল। এই যে ভাইয়া, আমাকে একটা স্যান্ডউইচ দিয়ে যান। রাগে গিজগিজ করতে করতে বলল নীলা। কিছুক্ষণ পর একটা ছেলে এসে নীলাকে একটা প্লেটে করে স্যান্ডউইচ দিয়ে দিল। ছেলেটা যেই জুহির তাকিয়ে কিছু জিজ্ঞেস করতে যাবে অমনি বিকট একটা শব্দ হলো। মুহূর্তেই ছেলেটা ঢলে নিচে পড়ে গেল। ছেলেটার বুক থেকে ক্রমশ রক্ত গড়িয়ে পড়তে লাগলো। জুহি নীলা হতবাক হয়ে ছেলেটার নিথর দেহের দিকে তাকিয়ে আছে। ছেলেটার চোখ এখনো খোলা, চেয়ে আছে সে। ব্যাপারটা বুঝতে দেরি হলেই ক্যান্টিনে আতঙ্ক সৃষ্টি হতে দেরি ব্যাপারটা বুঝতে দেরি হলেও ক্যান্টিনে আতঙ্ক সৃষ্টি করতে দেরি হলো না। নীলা জুহি মুখে হাত দিয়ে টেবিল থেকে উঠে দূরে সরে গেল। চারিদিকে লোকজন ক্রমশ চিৎকার করতে লাগলো। লোকজন ছেলেটার লাশটাকে ঘিরে ধরে ভিড় জমালো। নীলা জুহি ভয়ে এক কিনারে চলে যেতে লাগলো। জুহি ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, ঘন ঘন পাপড়িও ফেলছে। সবাই ছেলেটাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে, সাহায্যের জন্য কেউ এগিয়ে আসছে না। জুহির ফোনে মেসেজের নোটিফিকেশন আসলো। জুহি কাঁপা কাঁপা হাতে ফোনটা বের করলো। দেখলো আননোন নাম্বার থেকে মেসেজ। জুহি বেবি, আই এম ব্যাক টু ইয়োর লাইফ। আমার বিনিময়ে তোমার দিকে যে চোখ তুলে তাকাবে তার সাথে এইরকমই হবে মৃত্যু। টেক্সটার দিকে নিষ্পলক তাকিয়ে ভয়ে কাঁপছে জুহি। জুহি ভেবেই নিয়েছে কাজটা ফায়েজের। তবে ফায়েজ তো এমন লোক না যে যে কাউকেই এভাবে পাবলিক প্লেসে শ্যুট করে খুন করবে। জুহি ভয়ে কাঁপা কাঁপা চোখে চারিদিকে তাকিয়ে শুকনো পাপড়ি গলায় নীলার দিকে তাকালো। নীলা ভয়ে মুখে হাত দিয়ে তার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। জুহিকে চুপ থাকতে দেখে নীলা ভয়ে ভয়ে তার ফোনের দিকে তাকালো। নীলা টেক্সটটা পড়তেই কয়েক মুহূর্তের মধ্যে থমকে গেল। ফায়াজ! নীলা ভাবতেও পারছে না তার ভাই এই রকমটা করবে, কিন্তু ফায়াজ তো এই রকমটা করার মানুষ না। নীলা থমকে বড় বড় চোখ করে জুহির চোখের দিকে তাকালো। জুহিও ভয়ের তো চোখে নীলার দিকে চোখ রাখলো। জুহি ভয়ে কাঁপা কাঁপা চোখে চারিদিকে তাকিয়ে শুকনো পাপড়ি গলায় নীলার দিকে তাকালো। নীলা ভয়ে মুখ হাত দিয়ে তার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। জুহিকে চুপ থাকতে দেখে নীলা ভয়ে ভয়ে তার ফোনের দিকে তাকালো। নীলা টেক্সটটা পড়তেই কয়েক মুহূর্তের মধ্যে থমকে গেল। ফায়াজ! নীলা ভাবতেও পারছে না তার ভাই এই রকমটা করবে, কিন্তু ফায়াজ তো এই রকম করার মানুষ না। নীলা থমকে বড় বড় চোখ করে জুহির চোখের দিকে তাকালো।
জুহিও ভয়ের তো চোখে নীলার চোখে চোখ রাখল। রকিং চেয়ারে মাথা এলিয়ে রাগে চোখ দুটো বন্ধ করে আছে ফায়াজ। কোম্পানির এত বড় লোকসান হবে কখনোই ভাবতে পারেনি ফায়াজ। কিছুক্ষণ আগেই অফিসের সব স্টাফ কর্মচারীদের উপর চেঁচামেচি করে এসেছে সে। বর্তমানের মাথায় তার আগুন জ্বলছে। চুপ করে বসে আছে ফায়াজ। এমন সময় তার ফোনে মেসেজের নোটিফিকেশন আসলো। ফায়াজ মুখশ্রীতে রাগের আভাস ছড়িয়ে ফোনটা হাতে নিল। সবে তো অফিসের ধার হারাচ্ছ, তোমার মহামূল্যবান জিনিসও আস্তে আস্তে আমি আমার করে নেব। তুমি নিঃস্ব হয়ে যাবে ফাহাজ। মেসেজটা দেখে ফায়েজের চোখ লাল হয়ে যেতে লাগলো। ফোনটাকে দেওয়ালে ছুঁড়ে মারল। রাগে ফায়েজের কপালের রগ ফুলে উঠেছে। কি করবে ফায়াজ বুঝতে পারছে না। মাথার চুল শক্ত করে টেনে ধরে দ্রুত পায়ে ডেস্ক থেকে বেরিয়ে হনহন করতে করতে অফিস থেকে বেরিয়ে যেতে লাগলো। পিছু থেকে ইবাদ অবাক হয়ে ফায়েজের যাওয়ার দিকে তাকিয়ে আছে। কি মনে করে হঠাৎ ইবাদ ও ফায়েজের পিছু পিছু যেতে লাগলো। সেতুর নিউ কনস্ট্রাকশন চলছে। আশেপাশে যে যার মতো সাবধানতা অবলম্বন করে গাড়ি ড্রাইভ করছে। এদিকে ফায়েজ পার্শ্ববর্তী থাকা রোডে দ্রুত ড্রাইভ করছে। সেই রোডে নিউ কনস্ট্রাকশনের কাজ চলছে বলে খুবই কম লোকই সেখান দিয়ে ড্রাইভ করে যাচ্ছে। ফায়েজ দ্রুত ড্রাইভ করছে। রাগে তার চোখ মুখ লাল হয়ে আছে। ফায়েজের থেকে অনেকটাই দূরে ইবাদ গাড়ি নিয়ে ফায়েজের পিছু ছুটছে। ফায়াজ দ্রুত ড্রাইভ করছে। এমন সময় সামনে থেকেও দ্রুত একটা ট্রাক তার গাড়ির দিকে এগিয়ে আসছে। ফায়াজ এটা দেখে ভ্রু কুঁচকে ব্রেক কষল, কিন্তু ব্রেক কাজ করছে না। ফায়াজ বারবার ব্রেক করার চেষ্টা করছে, কিন্তু গাড়ি ব্রেক করছে না। ফায়াজ ব্রেক কষা ছেড়ে পার্শ্ববর্তী রাস্তায় ইউটার্ন নেওয়ার আগেই ট্রাক্টরের সাথে তার গাড়ির প্রচণ্ড রকমভাবে সংঘর্ষ হলো। মুহূর্তেই ফায়েজের গাড়িটা উল্টাতে উল্টাতে সেতুর চারিদিক দিয়ে বেড়াচাল দেওয়া নেট ভেঙে ফায়েজের গাড়িটা নদীতে পড়ে যেতে লাগলো। ঘটনাচক্রে আশেপাশে থাকা লোকজন হতভম্ব। কনস্ট্রাকশন করা লোকজনগুলি দ্রুত ট্রাকটাকে ধরে চেষ্টা করলো, কিন্তু তারা ব্যর্থ হলো। ট্রাকটা মেরেই তার থামেনি, অন্যদিকে ছুটেছে। এদিকে ইবাদ ঘটনাটা দেখে জোরে ব্রেক কষল। হতভম্ব হয়ে তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে যেখান দিয়ে ফায়েজের গাড়িটা নেট ভেঙে নিচে পড়ে গেছে সেখানে দৌড়ে যেতে লাগলো। ইতিমধ্যেই চারিদিকে মানুষ আতঙ্কিত হয়ে গেল। সবাই যে যার মতো চিৎকার চেঁচামেচি করতে লাগলো। এক কথায় সবাই ঘটনাস্থলে জড়সড় হয়ে গেল। ইবাদ সেখানে গিয়ে হতভম্ব। নদীতে ফায়েজের গাড়িটা দেখাও যাচ্ছে না, বোধহয় ডুবে গেছে। অন্যদিকে বস, কাজ হয়ে গেছে। পথে কাটাকে সহকেই উপরে ফেলেছি। ভেরি গুড। এখন সব আমার হাতে। তোর জারিজুরি সব শেষ ব্রো। এখন আমার রাজত্ব থাকবে। আর তোর পাখিকেও তোর খাঁচা থেকে মুক্ত করে আমার খাঁচাই বন্দি করব। নিজে নিজে কথাটা বলেই ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটিয়ে তুলল ছেলেটা। এদিকে ইবাদ চিৎকার করে কাঁদছে। পুলিশের লোকজনরা তাকে চেয়েও আটকাতে পারছে না। ইবাদ বারবার চেষ্টা করছে নদীতে লাফ দেওয়ার, কিন্তু পুলিশেরা তাকে প্রাণপণে আটকে রাখছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে প্রেস মিডিয়া পুলিশ এসে হাজির হয়েছে। বিজনেসম্যান ফাহাদ খানের ছেলে ফায়াজ খানের গুরুতরভাবে অ্যাক্সিডেন্টে মৃত্যু। কথাটা পুরো শহর রটে গেছে। ইবাদ বারবার বলছে, আমাকে ছেড়ে দিন, আমাকে আমার স্যারের কাছে যেতে দিন প্লিজ। কিন্তু পুলিশ বা কেউ ইবাদকে সেখানে যেতে দিচ্ছে না। পুলিশ কাউকে সেখানে যেতে দিচ্ছে না। বর্তমানে প্রতিটা চ্যানেলেই এই একই খবর টেলিকাস্ট হচ্ছে। অন্যদিকে জুহি নীলা নিষ্প্রভ হয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে। দুজনের মধ্যেই নীরবতা বিরাজমান। এক সময় নীরবতা ভেঙে নীলা কাঁপা কাঁপা গলায় বলে উঠল,